আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে সবসময় সুস্থ ও নিরাপদ থাকার জন্য ছোট্ট একটি দোয়া সম্পর্কে আলোচনা করব। সম্মানিত দিনী ভাই বোনেরা, সুস্থতা আল্লাহর এক বড় নিয়ামত। ব্যক্তি ও জাতি উন্নতির জন্য, সুখী ও সক্রিয় জীবনযাপন করার জন্য সুস্থতা অপরিহার্য। অসুস্থ ব্যক্তির পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। এই জন্য বাংলা প্রবাদে বলা হয়, সুস্থতাই সকল সুখের মূল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অসুস্থতার আগে সুস্থতাকে গনিমত মনে করো। হাদিসে এসেছে, মুত্তাকি ব্যক্তির জন্য সুস্থতা ধন সম্পদের চেয়েও উত্তম। আর মনের প্রফুল্লতা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতগুলোর মধ্যে অন্যতম একটি নিয়ামত। সুস্থ থাকলে মানুষের জীবন স্বাভাবিক থাকে, আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকভাবে করা যায়। আবার অসুস্থতার মাধ্যমে তিনি তার বান্দাদের পরীক্ষা করেন, রোগ বালাই দিয়ে গুনাহ মাফ করেন। তবে সর্বোপরি আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত চেয়ে দোয়া করা জরুরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি জিনিসকে মূল্যায়ন করতে বলেছেন, তার মধ্যে সুস্থতা অন্যতম। তাই আল্লাহর কাছে সুস্থ থাকার জন্য দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি কখনো অসুস্থ হলেও তা থেকে মুক্তি পেতে দোয়া করা উচিত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকার জন্য নিয়মিত একটি দোয়া পড়তেন। সুস্থ থাকতে দোয়াটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের বেশি বেশি পড়তে বলেছেন। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি আমার পিতাকে বললাম, বাবা, আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় 3 বার বলতে শুনি যে আপনি এই দোয়া পাঠ করেছেন। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করতে শুনেছি, সেই জন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি। এই হাদিসটি আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন আপনাদের সামনে এই দোয়াটি পাঠ করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং শেখার চেষ্টা করবেন। একবার শুনলে ইনশাআল্লাহ আপনি শিখে যাবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আপনাদের পড়ার সুবিধার্থে আমি আরো কয়েকবার বলছি। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই দোয়াটির আরবি এবং বাংলা উচ্চারণ মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে, আপনারা ওখান থেকেও শিখে নিতে পারেন। আর এই দোয়াটির অর্থ হলো, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি,
হে আল্লাহ আমার দেহ সুস্থ রাখুন। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই দোয়াটি ফজর এবং মাগরিবের পর তিনবার করে পড়া যাতে তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।